খান জাহান আলী যদি জিজ্ঞাসা করি গিয়েছেন কি আইনেছেন ওখান থেকে, বলবেন গোসল করে এসেছি। কি আইনেছেন সেটা হয়তো কেউ পারতেও পারেন, কিন্তু অধিকাংশ পারবেন না। আপনারা খেয়াল করেছেন খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির যে মাজার দেখেছেন না আপনারা যারা গিয়েছেন? মাজার গিয়ে দেখেছেন। আচ্ছা, মাজারে কি কিছু খেয়াল করেছেন আপনারা? কিছুটা হয়েছে পাথর। পাথর কি একটা? তার যে মাজার, যদি নেক্সট কখনো যান খেয়াল করবেন, তার যে মাজার ভিতরে তিনি শুয়ে আছেন, যে মাজারে গাঁথনি, এই গাঁথনির নিচে দেখবেন বড় বড় পাথর, দেখেছেন? এই পাথরের উপর দিয়ে তারপরে ইট দিয়ে গাঁথনি, নিচে আছে বড় বড় পাথর। আচ্ছা, আপনারা বলেন পাথর কি ভাসে না ডুবে যায়? আজকে যাই ট্রাই করে দেখেন, আশপাশ তো পুকুরও তো আছে, একটা পাথর নিজেই বিসমিল্লাহ বলে দেখেন ভাইসে থাকে কিনা, না ডুবে যায়? ভাসবে না ডুববে? কথা বলেন। বড় পাথর নিয়ে মাথা ভাঙায় যখন বেশি পানি আসে, আষাঢ় শ্রাবণ মাসে বড় পাথর বুকের সাথে দড়ি দিয়ে বাঁধে, তারপর দেখেন আপনাকে ভাসিয়ে রাখে কিনা। করতে যাই না, মরবেন তাহলে, আমিও মরব, যে আমাদের খতিব সাহেব বলেছে। দেখেন আপনাকে নিয়ে ভাসিয়ে রাখেন কিনা। পাথর আপনাকে নিয়ে ভাসিয়ে রাখবে না বলবে জীবনে তো কোনদিন যাওনি, চল যাই একটু দেখে নিয়ে আসে নিচে কি আছে। ইতিহাস বলছে, প্রথম কথা হলো বঙ্গোপসাগর পাড়ি দিয়ে খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের তাওহীদের বাণী প্রচারের জন্য তিনি বাগেরহাটে আসলেন। আচ্ছা বলেন তো, বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার জন্য কোন সরকার কি যমুনা ব্রিজের মতন ব্রিজ বানিয়ে রাখছিল যে অমুক আসছে ব্রিজ বানিয়ে রাখি? কথা বলেন না কেন? পদ্মা সেতুটা বাঙালি জাতির জন্য নয়, ভারতের স্বার্থে। পদ্মা সেতুটা করা হয়েছে বাঙালি জাতির বৃহত্তম স্বার্থে নয়, বৃহত্তম ভারতের স্বার্থে করা হয়েছিল। আপনারা তদন্ত করে ইতিহাস দেখেন। তার জন্য এরকম সেতু তৈরি করে রাখেনি। বঙ্গোপসাগরের উপর দিয়ে খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আসলেন, তারপরে ওই বড় বড় পাথরগুলো নিয়ে আসলেন। খান জাহান আলী তিনি যে ধলা পাহাড় এবং কালা পাহাড়, দুটি কুমিরের নাম শোনেনি আপনারা? এই কুমিরের পিঠের উপরে বসে দুটো কান ধরেছে, নে চল, সুবহানাল্লাহ বলবেন না? ট্রাই করে দেখেন, বিভিন্ন সময় তো বিভিন্ন জায়গায় যান, কুমিরের উপর পিঠের উপরে বসে দেখেন আপনাকে চড়িয়ে নিয়ে যায় কিনা। কুমিরের পিঠের উপরে বসলেন, নে আমি এই বঙ্গোপসাগর পাড়ি দিব, আমি বাগেরহাটে আমার গন্তব্য, আমি সেখানে যাব। কুমির তাদেরকে সাঁতার কেটে ওই পাথর সহ সেখানে এসে পৌঁছালেন। ইতিহাস তো আপনারা জানেন না। খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ যেখানে মাজার, যেখানে বড় দিঘি, তার আশেপাশে ছিল বিশাল অরণ্য জঙ্গল, যেখানে বাঘ ভাল্লুক বাস করত। আপনাদের এলাকায় বাস করতো এক সময়, কথা বলেন যারা মুরব্বী আছেন, বাঘ ভাল্লুক বাস করত। খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের মধ্যে এসে পাগল বেশে দেখবেন, হঠাৎ করে যদি কোনো প্রাণী আসে, পাখিগুলো কিচিমিচি রবে ডাকে, কথা বলেন না কেন? খান জাহান আলী রহমাতুল্লাহ জঙ্গলের মধ্যে এসে যখন তিনি বসলেন, অনেকগুলো পাখি কিচিমিচি রবে ডাকছে, যেন একটা বিপদ সংকেত। দূরের থেকে মানুষ যখন দেখছে পাখি এরকম কিচিমিচি রবে ডাকছে, নিশ্চয়ই এখানে কোনো বাঘ ভাল্লুক এসেছে। লাঠি সোটা নিয়ে বাঘ তাড়িয়ে দেওয়ার জন্য যদি পারে মারবে। একসাথে অনেকগুলো মানুষ জড়ো হয়ে আগিয়ে গেছে জঙ্গলের মধ্যে, কোনো ক্ষতি করবে আমাদের, বাঘটাকে তাড়িয়ে দিয়ে আসি, না হয় মারব। আস্তে আস্তে করে সাহসের সাথে যখন এগিয়ে গিয়েছে, যাই দেখছে চতুর্দিকে শত শত পাখি বিপদ সংকেত দিয়ে কিচিমিচি রবে ডাকছে, ঘটছে, উড়ে বেড়াচ্ছে। আর ভিতরে দেখছে একটা পাগল নিচে বসে চোখ বন্ধ করে বসে বসে কি যেন ভাবছে। আল্লাহু আকবার বলে। তারা চোখ বন্ধ করে, কিন্তু আমাদের মতন কোথায় বাটপারি করব, কার কাছ থেকে নেব, চাঁদাবাজি করবে, এরকম কোনো চিন্তা ভাবনা নয়। বসে বসে আল্লাহর ধ্যানে সেখানে বসে আছে। লোকজন বলতেছে, তো যদিও দেখছি পাগল, এ তো পাগল না। আমাদের দেশে যদি কোনো পাগল আসে,
মানুষ ভিড় করে না, কথা বলে। এই ভিড়ের মধ্যে আবার এক শ্রেণীর মানুষ থাকে উলঙ্গ, একবারে ল্যাংটা, সব দেখা যাচ্ছে। আবার কেউ কেউ বলবে পাগল হলে ওর মধ্যে কিছু আছে, কথা বলেন না কেন? যা আছে দেখাই যাচ্ছে না, ওর মধ্যে কিছু আছে। আবার ওর কাছে মুরিদ হওয়ার জন্য লাইন দেয়, কথা বলেন না কেন? আর এদিকে ওর বাপ ভাত পায় না, ওর মা ভাত পায় না, পাগলের কাছে লাইন ধরে মুরিদ হওয়ার জন্য। কোন পাগলের দেশে আমরা, কোন পাগলের দেশে বাস করছি? সবাই দেখছে যে এই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক বাস করে, আর এই পাগল বসে আছে যেখান থেকে বাঘ চলে গিয়েছে, ভাল্লুক চলে গিয়েছে, যার কাছ থেকে সারেন্ডার করেছে। এ তো পাগল নয়, এ তো পাগল হলে অন্য পাগল। কলকাতায় শিয়ালদা রেল স্টেশনে রাত 3টার দিকে আনুমানিক, আপনারা যারা গিয়েছেন, বড় বড় এই কি বলে আঙ্গুরের কার্টুন, তারপরে আপেলের কার্টুন, এইভাবে পাশে একবার সেফ একটা উলঙ্গ, পরনে এক খণ্ড কাপড় নেই, বইছে এবার গান গাচ্ছে, দুনিয়াটা পাগলা গারদ, পাগল সকল জনা। আমি ব্রিফকেসটা রেখে, ওর কথাটা কিন্তু আমার মনে ধরল, কাছে এসে ব্রিফকেসটা রেখে ওর কথাগুলো শুনছি। এবার একটু হাসি হাসি দিয়ে আমার কাছে তাকিয়ে বলছে, দাদা আমি ঠিক বলি নেই? মানে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, দুনিয়াটা পাগলা গারদ। এরপরও আমাকে আবার ব্যাখ্যা দিয়েছে, আমি তো বুঝে ফেলেছি ওর কথার মূল অর্থটা, ওর সাথে সাথে আমাকে ব্যাখ্যা দিচ্ছে। দেখেন পাগল হলেও কেমন পাগল। বলছে দাদা দুনিয়াটা পাগলা গারদ, কেহ টাকার পাগল, কেহ বাড়ির পাগল, কেহ গাড়ির পাগল, কেহ নারীর পাগল, আবার কেহ ঈশ্বরের পাগল। সুবহানাল্লাহ বলবেন না? আছেন আমাদের সমাজে এক একজন মানুষ এক এক শ্রেণীর পাগল, সেই দিকে ছুটছে। আবার এর ভিতর থেকে কেউ আল্লাহর পাগল, পাগল বসে আছে, জায়গা করে দিল, যেই জায়গায় প্রথম বসেছেন সেই জায়গাটাই হলো বর্তমান তার মাজার। সুনামগঞ্জে মাহফিল, পরের দিন সিলেটে। সুনামগঞ্জ থেকে সকালবেলায় সিলেটে আসলাম। এখন সিলেটে ঢুকতে হলে সুরমা নদী, আপনারা দেখেছেন কিনা? সুরমা নদী পার হতে হবে আমার, সুরমা নদী পার হয়ে সিলেটে ঢুকবো। তো পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ওখানে যখন আমার সাথে কিছু লোক আছে, তো লোকজন দেখে আরেকজন ওখানে যারা রয়েছে জিজ্ঞেস করছে, আমার পরিচয় দেওয়ার পরে কয়েকটা লোক এগিয়ে আসছে, এসে আমার হাতে হাত দিয়ে কথাবার্তা হচ্ছে। তা একজন আমাকে বলছে, জনাব আপনি জানেন ওই যে জায়গাটা? যে হ্যাঁ, এখানে আমি কখনো আসিনি এর পূর্বে, আজকে প্রথম আমি পার হব, কি বলে সিলেটে প্রবেশ করব। তো ওই যে জায়গাটা দেখছেন, আপনারা শুনেছেন এই যে সিলেট, সিলেটে কার মাজার? হযরত শাহজালাল ইয়েমেনি রহমত, তার নাম বাড়ি হলো ইয়েমেন। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন ইয়েমেন থেকে আসলেন, সিলেটে যাবেন, এই নদীটা পার হতে হবে। তার জন্য তো কেউ খেয়া রাখেনি, নদী নৌকাও রাখেনি। ওই যে জায়গাটা দেখছেন, ওই জায়গার থেকে নদী তিনি পার হবেন। আমি সিদ্দিকিনের কিছুটা পরিচয় দিচ্ছি। ওই নদীটা তিনি পার হবেন, ওপার যাবেন, কিন্তু পার হবে কিভাবে? যে জায়গাটা দেখছেন ওই জায়গায় নদীর পাড়ে তিনি আসলেন, খাদেমের কাছ থেকে জায়নামাজ মতান্তরে, ঘাড়ে যে একটা হাজি রুমাল থাকে না, হাজি গামছা, এই ঘাড়ের থেকে রুমালটা পানির উপরে জায়নামাজের মতন বিছালেন। সুবহানাল্লাহ বিহামদিহি। চেষ্টা করে দেখেন আজকের থেকে পারেন কিনা। আপনারা কেন, আমরাও পারবো না? পারবো? বুজুর্গি অত চলবে না, বুজুর্গি শুধু কথাই, আমাদের কাজটা সম্পূর্ণ অন্য রকমের। পানির উপরে তার জায়নামাজ বিছালেন, পানির উপর রুমালটা বিছিয়ে জায়নামাজের মতন তার উপরে বসলেন, চোখ দুটো বন্ধ করলেন। ক্ষণিকের মধ্যেই পানির উপর দিয়ে সুরমা নদী পার করে আল্লাহ রাব্বুল আলামিন তার অলিকে, তার আউলিয়াকেও পার পৌঁছে দিলেন। এ হলো সিদ্দিকিন। আপনারা যারা দেখেছেন, ফুরফুরার মরহুম পীর সাহেব এসেছিলেন, তার কারামত অনেকে দেখেছেন। হয়তো অনেক দূরে মেহেরপুরেও আমি শুনেছি, একেবারে মুরব্বী যে নিজে চোখে দেখেছেন। শত শত মানুষ এসেছে পানি পড়ার জন্য। পীর সাহেব মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, বাবারা আপনারা তো শত শত মানুষ গেলাসে বিভিন্ন পাত্রে পানি নিয়ে এসেছেন, একটা একটা করে যদি আমি ফু দিতে শুরু করি, সবে সাদেক পার হয়ে যাবে, তাও আমি শেষ করতে পারবো না। তার চেয়ে একটা কাজ করেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন
ওইখানে দাঁড়িয়ে আপনার গ্লাসটা অথবা ঢমের মাথাটা মটকা খুলে এইভাবে তুলে ধরেন, আমি মঞ্চে দাঁড়িয়ে একবার ফু দেব, আল্লাহ তাআলা করুণা করে এতেই আপনার উপকার করবে। তিনি তাই করলেন, মঞ্চে দাঁড়িয়ে একটা ফু দিলেন। সাধারণ একটা সরল মানুষ দূরে ছিল, উনি আস্তে করে ভিড় ঠেলে মঞ্চের কাছাকাছি এসে বলছে, হুজুর আমি অনেক দূরে ছিলাম, আপনার ফুটা আমার গ্লাসে লাগেনি। অনেক দূরে ছিলাম, অত দূর ফু যায়, আপনি দয়া করে আমাকে একটু ফু দিয়ে দিন। পীর সাহেব বলছে, না বাবা, আমি যে ফু দিয়েছি করুণার মালিক তিনি, এতেই তোমার কাজ হবে, তুমি বিশ্বাস করে চলে যাও। না হুজুর, ফু দিতে তো আর কষ্ট হবে না, আপনি একটু ফু দিয়ে দেন না। সোরবান্দা পীর সাহেব বলছে, বারবার তোমাকে বললাম, আচ্ছা তারপরে তুমি ওখানে দাঁড়িয়ে আমাকে ফু দিতে বলছো, মঞ্চ থেকে বেশ কিছু দূরে, বেশ কিছু অনেক মিটার দূরে, লোকটা কাছে যেতে ভয় পাচ্ছে। পীর সাহেব মানুষ, কাছের গ্লাস পানি আছে, পীর সাহেব মঞ্চে দাঁড়িয়ে ফু দিলেন, হাজার হাজার মানুষের চোখের সামনে সেই গ্লাসের ভিতরে পানিতে দাউ দাউ করে আগুন জ্বলে গ্লাসটা ভেঙে গিয়েছে। এ হলো কারামত। বর্তমান বাংলাদেশে যত ডজন পীর আছে সব ভণ্ড আর ভণ্ড আর ভণ্ড, একটার ভিতর থেকেও একটা কারামত এখন পর্যন্ত প্রকাশ পায় নাই। কারামত পেয়েছে শুধু একটাই, মানুষের কাছ থেকে অর্থ লোপাট করে কিভাবে ধনী বিত্ত বৈভবের মালিক হওয়া যায়, এই শুধু সিটারি আর বাটপারি ছাড়া আর কিছুই। আমি আগেও বলেছি, একটাও কারামত প্রকাশ পায় নাই। আমি কোরআন দিয়ে দলিল দেব, পীর হতে হলে 3টি গুণ থাকতে হবে। কয়টি বললাম? 3টি গুণাগুণ না থাকলে সে পীর দাবি করতে পারে না, ভণ্ড। আল্লাহর কোরআন বলেছে, রফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি লিয়ুনজিরা ইয়াউমাত তালাক। আমি কোরআনের দলিল দেব, একটাও সব ভণ্ড, একটাও পীর নয়। পীর বলে দাবি করতে পারে না, সব মিথ্যাবাদী ভণ্ড। কারণ পীর হতে হলে তার ভিতর থেকে অবশ্যই কারামত প্রকাশ পেতে হবে। আল্লাহর কোরআন বলছে তার ভিতর থেকে কারামত প্রকাশ পাবে। কারামত ওই দুই একটা বললাম, যেমন নদীর উপর দিয়ে জায়নামাজ বিছিয়ে পার হয়েছে, আটলান্টিক বঙ্গোপসাগর পারি হয়েছে কুমিরের উপর দিয়ে, একটাও কারামত তাদের ভিতর থেকে প্রকাশ পায়নি। এরা হলেন সিদ্দিকিন ও সুহাদা, যারা দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বোধে নিজের জীবন দিয়েছে আল্লাহর দরবারে, তারা হলেন সুহাদা, শহীদ। সালিহীন, সালিহীন কিন্তু আপনারা, সুবহানাল্লাহ বলেন, যারা দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য শীতের সময় শীত মনে করে না, গরমের সময় গরম মনে করে না, হাজার কর্মব্যস্ততা, মাঠে কাজ রয়েছে, কাজগুলো ফেলে থুয়ে কখন মরে যাব তার ঠিক নেই, কাজের দরকার নেই, কাজ ওর কপালে ঝাঁটামারি, কাজ থুয়ে মুনিশ কাজ করছে, মুনিশ সব থুয়ে দৌড়ি ছুটে আসে মসজিদে। আর শুক্রবার দেরি করা যাবে না, মসজিদে যাব নামাজ আদায়ের জন্য। এরা হলো সালিহীন। যদি বলেন সুবহানাল্লাহ।